কনজারভেশন নির্বাহী পরিচালক জনাব ফরিদুদ্দিন আহমেদকে। অনুষ্ঠানের এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রির সংসদের আইন স্কুল পুনর্মিলনী অনুষ্ঠান 2011 সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পরিবেশ ভবন মন্ত্রণালয়ের ইতিমধ্যে প্রধান অতিথি ছিলেন, তিনি চলে গেলেন। মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে অডিয়েন্সের যারা আছেন, পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজক সংস্থা সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন এমন এক পর্যায়ে এসেছি যে অনুষ্ঠানের শেষ দিকে, সেটা আমাদের বেশি কিছু বলার নাই, তবে আমি দুটা কথা বলবো, বলে বেশি লম্বা চড়া করবো না। আমি যেটা বলতে চাই, আমি এমন একটা প্রতিষ্ঠানকে এখানে আসছি যেই মঞ্চে আমি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের, আপনারা যদি চিন্তা করেন যে মঞ্চে 3 জন কর্মকর্তাই, যারা পরিচয় আমরা তো পরিচয়ই বলে রাখি, তলবুদ্দিন ভাই, এবং এই মঞ্চে আমরা আছি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের 3 জন। কাজে আমি আমার ইনস্টিটিউটে আমি খুব গর্বিত। আইনসকে আজকে যাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে, এই আইনসকে 76-77 সালে প্রথম আমার মনে হয় টিচার যারা আসেন, তার মধ্যে প্রথম বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে অন্যান্যের মধ্যে প্রফেসর কামালউদ্দিন সাহেব, যিনি আজকে আমাদের মধ্যে নাই, উনি প্রথম শিক্ষক হিসেবে আমাদের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে আসেন। এটা সম্ভবত 82 দিকে। সেটাকে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে আজকে এই আইনস্কুলের সাথে ওতপ্রোতভাবে লেগে আছে এবং অথবা জড়িত। তা আমরা এই ইনস্টিটিউটের আজকে এই অনুষ্ঠানে এসে আমি নিজে যেমন গর্বিত, আমার ইনস্টিটিউট গর্বিত, এবং আমরা এই ইনস্টিটিউট এই অনুষ্ঠানে আমাদেরকে এই যোগসূত্রে আমরা একটা অংশীদারিত্ব সোশ্যাল পার্টনারশিপ নিয়ে আছি। আমরা সবাই কাছে, রাষ্ট্রের কাছে, জাতির কাছে আমরা তো ইনস্টিটিউটের পক্ষে আমরা কৃতজ্ঞতাই জানাই। আমি দুটো কথা বলবো সেখানে, যে সেটা হলো যে এখন নলেজ ম্যানেজমেন্টের যদি আমরা আসি, এখানে একটা কথা যেটা আগে আসছিলেন স্বাগত বক্তব্যে বলে গেছিলেন, তো এখানে আমার মনে হয় যে মেরিটের দিকটা ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি মেরিটের যে যাচাই, এই যাচাইটা ঠিকই আছে, তবে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা এবং কৃষিবিদদের মতো যে তাদের একটা মানে কোঠা রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করা আছে, সেই সেক্টরে কিন্তু আমাদের আইনস্কো এই পর্যায়ে এখনো আসেনি। আমার মনে হয় আমাদের মাননীয় প্রধান বন সংরক্ষক আছেন, যে ব্যাপারে আইনস্কো যেটা বললেন, চিন্তা ভাবনা এগুলো মিলে আমার যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনাকে ভবিষ্যৎ দিকটা নির্ধারণ করার সময় এতে ভালো সময় আর হবে না। কারণ 40 বছরের এই স্বাধীনতার বিষয়ে, স্বাধীনতা এই সময় পার হয়ে গেছে রাষ্ট্রে, এখন পর্যন্ত কৃষিবিজ্ঞানত আইনকে নির্ধারণ কোঠার যে অবস্থা, সেটা কিন্তু এখনো তৈরি হয়নি। সেই কারণে মেরিটেটিক মেরিট থাকলো। আমার মনে হয় আমরা আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে সামনে রেখে এই কোঠাটা আমাদের আইনস্কুলের জন্য নির্ধারণ করা আবশ্যক। আর বিএর পক্ষে আমি যেটা বলতে পারি, আইনস্কুল যত রকমের গবেষণা হয় আমরা আগেও ছিলাম, এখনো আছি, এখনো কিন্তু আমাদের বিএ থেকে গেস্ট টিচার হিসেবে আমার অনেক কলিগ
এবং আমার 2 ঘরের সামনে যারা আছে ওনাদের মধ্যে 2-4 জন আছে 2 ঘরে টিচার হিসেবে। তো যে কারণে আমার মনে হয় এখানকার যত রকমের গবেষণা, আমরা গবেষণার যে ক্রাইটেরিয়া ফিক্স করি প্রতি বছরের মে মাসে বিভিন্ন সংস্থায় এনজিও সহ আমরা সার্কুলেট করি, তার কি প্রবলেম আছে। আমার মনে হয় আইনসি যদি আমাদের এই সার্কুলারের মধ্যে কিছু প্রবলেম দুর্ঘটনার সাথে বাস করে আমাদের এই কাজকর্মের সুযোগ সুবিধাগুলো গবেষণার ক্ষেত্রে বিশেষ করে নেট ব্যবহার করা, তারপরে আরো অন্যান্য ফেসিলিটি দুর্ঘটনার থেকে যদি কিছু থাকে গবেষণা সংক্রান্ত এই সুযোগ সুবিধাটা আমার মনে হয় আরো শক্ত হওয়া দরকার, আগের থেকে আরো শক্ত হওয়া দরকার। সেই জিনিসটা আমার মনে হয় এই সামনের বছর থেকে এই যে জলবায়ু ট্রাস্ট ফান্ডের যেসব গবেষণা গবেষণার সাথে আইনস্কুল গবেষণাকে সম্মিলিতভাবে একটি জায়গায় এনে আমার মনে হয় বিয়ে সাথে আরেকটু উপেন হওয়া দরকার আমাকে। তা আমি এই পুনর্মিলনের সবার সার্বিক মঙ্গল কামনা করছি, যারা দূর দূরান্ত থেকে আসছেন এবং আমাকে অন্তত এই আয়োজক সংস্থা যারা এই আসনে অনুষ্ঠান করছেন কৃতজ্ঞতা জানিয়ে এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের মাননীয় পরিচালক ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমানকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখতে আসবেন আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি যিনি একটু আগেই তার বিশেষ প্রয়োজনে চলে গিয়েছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আমার প্রিয় ভাইজন ছাত্র ডক্টর হাসান মাহমুদ, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ফজলে হোসেন, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমানে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধী সমাবেশ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। ইউনেস্কো গ্রাজুয়েটদের কলকাকলিতে মুখরিত আজকের এই মিলন মেলায় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি জেনে অত্যন্ত আনন্দিত যে এই ইনস্টিটিউটের গ্রাজুয়েট বৃন্দ আজকে দেশের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত। প্রাক্তন গ্রাজুয়েটের অনেকেই কূটনীতিক, পুলিশ অফিসার, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দেশ ও বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। মেধা ও মননের স্বীকৃতি স্বরূপ আজকে এই বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ পদেও এই ইনস্টিটিউটের শিক্ষকরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও আজ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার শিকার। বিভিন্ন আন্তর্জাতিক সিম্পোজিয়াম ও কনফারেন্সে বাংলাদেশ বিশ্ব নেতাদের সামনে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশের চিত্র সহ তার যৌক্তিক দাবি তুলে ধরছে। বিশ্ব পরিবেশের এই ক্রান্তি লগ্নে বন ও পরিবেশবিদদের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। গবেষণা ও সৃজনশীল প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো মোকাবিলা করার জন্য ভবিষ্যতে এই গ্রাজুয়েটদেরকেই এগিয়ে আসতে হবে। যুদ্ধ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের যথাযথ সংরক্ষণে তারাই দিতে পারেন সঠিক দিক নির্দেশনা।
প্রিয় সুধী সমাবেশ, অপার সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ, এই দেশের ভূত্বকের উপরে রয়েছে উর্বর মাটি, আর এর ভূগর্ভে রয়েছে কয়লা, গ্যাস ও ইউরেনিয়ামের মতো মহামূল্যবান সম্পদ। দেশটির পাহাড়ে রয়েছে অনেক মূল্যবান বনজ সম্পদ। এই দেশেই রয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বাক্ষর সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্টের অবস্থান। অথচ বিভিন্ন মানব সৃষ্ট প্রতিবন্ধকতার কারণে সুন্দর বাহ্যক এই পরিবেশের বিপর্যয় আমাদেরকে আজ উদ্বিগ্ন করে তুলেছে। আমরা আজ 21শ শতাব্দীর গ্লোবাল ভিলেজে বাস করছি। প্রতিটি কাজেই আমরা গ্লোবাল কম্পিটিশনের মুখোমুখি হচ্ছি। এই মুহূর্তে দরকার দলমত নির্বিশেষে আমাদের সঙ্গমতে গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রচেষ্টা গ্রহণ করা। এই জন্য উচিত হবে আমাদের সবাই মিলেমিশে কাজ করা। আমাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সার্বভৌমত্বের প্রতিটি ক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার পরিবেশ সৃষ্টি করা। বিবিধ প্রতিহিংসা রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সহনশীল ঐক্যের রাজনীতি সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমি কার্যত আহ্বান জানাবো, দেশের আর্থসামাজিক অবস্থা, পরিবেশ ও প্রতিবেশের সংরক্ষণ সহ স্বাধীনতা ও সার্বভৌমত্বের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আপনারা যথাযথ ভূমিকা পালন করবেন। সমাজ তথা জাতির নানা প্রতিবন্ধকতা দূর করে সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গঠনের মাধ্যমে দেশ ও বিদেশে জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্যে ফরেস্ট এবং বন পরিবেশ সবকিছু নিয়ে যে সব বক্তব্য রেখেছেন, তাতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের, বিশেষ করে প্রাক্তন যারা মন্ত্রণালয় নন ক্যাডার ভুক্তির বা অপেক্ষায় আছেন, সেই বিষয়ে তার বক্তব্য রেখেছেন। আমি আশা করব যে তার বক্তব্যে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো প্রায় প্রতিটি এসেছে এবং তিনি আরো অনেক কিছু সুযোগ সৃষ্টি করার কথা বলেছেন। আমরা শুধু আহ্বান জানাবো যে আমরা সময় মতো এই সুযোগগুলোকে যথাযথভাবে ব্যবহার করে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব এবং দেশ ও জাতির উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত রাখবো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।